হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা যে রেসিপিটা করবে সেই রেসিপিটা সবারই খুব ফেভারিট রেসিপি। সেটা হচ্ছে চিলি চিকেন, যা আমরা প্রায় খেয়ে থাকি রেস্টুরেন্ট কিংবা বাড়িতে। তো আমরা সেটা মা আজকে করে দেখাবে, কিন্তু যেটা ইউনিক ব্যাপারের মধ্যে সেটা হচ্ছে আমার মা যবে থেকে চিলি চিকেন করে তবে থেকে একটু অন্যরকমভাবে চিলি চিকেন করে। আপনারা সবাই রেস্টুরেন্ট বলুন বা বাড়িতে বলুন কোট করে চিলি চিকেন খান, মানে ডিম কর্নফ্লাওয়ারের মিক্স করে ভেজে তারপরে চিলি চিকেন খান। তো আমার মা সেটা কখনোই করে না। যবে থেকে আমার মা চিলি চিকেন করা শুরু করেছে বাড়িতে, তবে থেকে উইদাউট কোট মা চিলি চিকেন করে। তো আসুন দেখে নিই সময় নষ্ট না করে মা কীভাবে চিলি চিকেনটা করছে। আশা করি মায়ের এই প্রসেসটা আপনাদের খারাপ লাগবে না। তো স্টার্ট করা যাক। আচ্ছা, এটা হচ্ছে বোনলেস চিকেন। এটা মা কতক্ষণ ধরে আড়াই ঘন্টা 3 ঘন্টার মতন প্রায়। আচ্ছা, 2.5 আওয়ার্স কি 3 আওয়ার্স মতো মা এটা ম্যারিনেট করে রেখেছে। আবারও বলে দিচ্ছি, এটা বোনলেস চিকেন। এটা মা 2.5 আওয়ার্স আর কি 3 আওয়ার্স অ্যারাউন্ড এরকম টাইম মতো মা ম্যারিনেট করে রেখেছে। আর এটা এরকম টাইম মতো করতে হয়ও, মানে মা যেটা করে আর কি। আর কি কি দিয়ে করেছে সেটা মা বলে দেবে। চিলি সস 2.5 চামচ, সোয়া সস 2.5 চামচ, আর পেঁয়াজ বাটা, ভিনিগার দাও। ও, শুধু চিলি সস আর সোয়া সস। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, মা এটাতে চিলি সস আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছে, আর সেটা হচ্ছে 2.5 চামচ করে। আচ্ছা, আর পেঁয়াজ বাটা দিয়েছে মা প্রায় 7-8 চামচ, না কতটা দিয়েছে মা? অনেকটা, হাফ কাপের বেশি হবে, একটু বেশি করে দিতে হয়, এটাতে পেঁয়াজ বাটা বেশি দিতে হয়। তো এই যে চামচটা দেখছেন, এই চামচ করে মা সোয়া সস আর চিলি সস নিয়েছে 2.5 চামচ করে। আর পেঁয়াজ বাটা প্রায় মেজারমেন্ট কাপের, মানে চায়ের যে কাপ হয় সেই কাপের প্রায় হচ্ছে 1 কাপের মতো। হ্যাঁ, 1 কাপের, হাফ কাপের বেশি আর কি, মানে 1 কাপের কম আর হাফ কাপের বেশি। আমাদের কাপটা রাখা উচিত ছিল, সরি মেজারমেন্ট কাপটা এখানে নেই, মা সরিয়ে রেখেছে। তো আরবারও বলে দিচ্ছি, চায়ের কাপ যেটা একটু বড় টাইপের, মানে কফি মগ না, তার হাফ যে চায়ের কাপটা হয় সেই কাপের এক কাপের একটু কম, মানে হাফের বেশি 1-এর কম। তো আসুন স্টার্ট করা যাক। মা এখানে সাদা তেল দিয়ে দিয়েছে। যেহেতু ওটা 2.5-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়, তাই আপনাদের সামনে দেখাতে পারেনি। তো ওটা ম্যারিনেট করে রেখেছে। কী কী দিয়ে করেছে আমি সেটা বলেও দিলাম। আচ্ছা, এখানে মা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে না, মানে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে। এরকমভাবে বাড়িতে একবার চিলি চিকেন করে দেখুন, আপনাদের সত্যি ভালো লাগবে। একটু অন্যরকম টাইপের, ইউনিক টাইপের, এরকমভাবে খেয়ে দেখুন। পুরো ভিডিওটা দেখলেই ওনারা বুঝতে পারবেন। হ্যাঁ, পুরো ভিডিওটা একটু দেখবেন। আর এখানে মা দেখুন এরকম ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছে, খুব একদম স্লাইস করে, বেরেস্তা টাইপের পেঁয়াজ কুচিয়ে রেখেছে মা। রসুনটা একটু ভাজা হতে পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, রসুনটা ভাজা হয়েছে, কারণ রসুনের গন্ধটা চলে গেছে। তারপরে মা ধীরে করে যে পেঁয়াজ কেটে রেখেছিল সেটা মা দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দিল আর কি। এটা হতে আমি একটা কথা বলে নিই, যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি, সেই রিকোয়েস্টটা আমি আবারও করছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর অবধি এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মা যে রেসিপিগুলো বাড়িতে করে সেগুলো শুধু তুলে ধরে আপনাদের সামনে, অনেক যত্ন নিয়ে ভালোবেসে মা রেসিপিগুলো করে। প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। হ্যাঁ, অনেক টুকটাক ভুল হয়তো আমাদের হয়ে যায়, তার জন্য আমরা মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটু পেশেন্সলি যদি ভিডিওগুলো দেখেন, আমরা সত্যিই খুব খুশি হব। প্লিজ একটুখানি পেশেন্সলি ভিডিওগুলো দেখবেন আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা ঢেলে দেবো। আচ্ছা, রসুনটা তো বললামই, কাঁচা গন্ধ চলে যাওয়ার পর মা ওই একদম বেরেস্তা টাইপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিল দেখলেন, সেইটা মা ভাজা ভাজা হতে একটু লাল লাল হতেই ম্যারিনেট করা 2.5-3 ঘন্টা ধরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা মা দিয়ে দিয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, চায়ের কাপের এক কাপ, প্রায় 1 কাপ পেঁয়াজ বাটা, আর যে চামচটা মা দেখালো সেই চামচের 2.5 চামচ সোয়া সস আর 2.5 চামচ চিলি সস দিয়ে মা 2.5 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল। চামচটা আরেকবার দেখিয়ে দাও। এই চামচের 2.5 চামচ চিলি সস, 2.5 চামচ সোয়া সস, আর চায়ের কাপে 1 কাপের কাছাকাছি পেঁয়াজ বাটা। আচ্ছা, এরপর মা এর মধ্যে অ্যাড করছে সামান্য একটু হলুদ আর দেবো পরিমাণ মতো নুন, আর নুন অ্যাজ পার টেস্ট। আপনারা তো সবসময় রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে চিলি চিকেন খান বা বাড়িতেও ওরকমইভাবে করে খান, তো একবার এইরকমভাবে করে দেখুন, আপনাদের সত্যি ভালো লাগবে। কোট করে খাবার থেকে আমার মনে হয় এটা খেতে বেশি টেস্ট হবে। আপনারা খেয়ে একবার দেখতে পারেন। একই রকমভাবে খেতে খেতে অনেক সময় বোর লাগতে পারে, তো এটা ফরের চেঞ্জ আপনারা করে দেখতে পারেন। আর মায়ের এই রেসিপিটা আশা করি খারাপ হবে না, কারণ আমাদের এখানে যারা খেয়েছে এসে, মানে যারা খেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভালো বলেছে। আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখুন, আপনাদের খারাপ লাগবে না। এবার দেবো টমেটো কুচি। আচ্ছা, প্রথমে হলুদ দিল, তারপরে নুন দিয়েছে, তারপরে এবার দিচ্ছে মা টমেটো কুচি। যেহেতু 3 ঘন্টা ধরে ম্যারিনেট করা রয়েছে, আর চিকেন বলে কথা, চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একবার করে দেখুন, আপনাদের খারাপ লাগবে না। দাও, কতক্ষণ লাগবে? একটুখানি তো। তেলটা ছাড়ো। এটা চিনি দিয়েছিলাম না, চিনিটা বলছি মা, আমার চিনি, কি বাবা চিনিটা রেখেছিলাম ওখানে, ওইরে একটা প্লেটে দিয়েছিলাম। সব দিয়ে দিয়েছে, তুই তুলে নিয়ে নোট করে আর দিয়ে দিচ্ছে। সামান্য একটু নিয়ে আসবো, দাঁড়া না একটুখানি নিয়ে আসবো। আচ্ছা, একটুখানির জন্য মা লিড দিয়ে দিল। আমি বাইরেটা আরেকবার দেখিয়ে দিই, বাইরে মেঘ করেছে, এইমাত্র রোদ ছিল, মেঘ করেছে। আজকে আর সকাল থেকে বৃষ্টি একটু একটু হয়েছে, হয়নি সেরকম। আচ্ছা, এটা ফুটছে, আওয়াজ পাচ্ছেন আপনারা? আমি আবারও রিকোয়েস্ট করবো, মায়ের এই প্রসেসে করা চিলি চিকেনটা বাড়িতে আপনারা একবার করে খান, আপনাদের ভালো লাগবে। ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরাঠা, লুচি, যে কোনো কিছু দিয়ে আপনাদের ভালো লাগবে খেতে। আচ্ছা, মা এখানে সামান্য একটু চিনি অ্যাড করছে, খুব সামান্য, খুব সামান্য, দেখতেই পেলেন খুবই সামান্য দিল। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু মা যে প্রসেসটা বাড়িতে করে সেটাই শুধু তুলে ধরছে, কিন্তু যার জন্য মা চিনি অ্যাড করে বলেই আপনাদের সামনে চিনি দিয়ে দেখালো। খুব অল্প, 2-4টে, খুব সামান্য দিতে হয়। এটাতে দেবে মা? এটাতেই হবে, উঁচু হয়ে থাকবে। ঠিক আছে, এটাই তো। কতক্ষণ লাগবে মা? আমি জানি এই টাইমটা আপনাদের বোর লাগে, আর আমার তো দেখানোরও কিছু নেই, আমি দেখাবো বাইরেটা। একটুখানি ফুটতে জাস্ট সময় লাগছে,
এক্ষুনি হয়ে যাবে, কারণ এতক্ষণ ম্যারিনেট করা ছিল। আর যখন চিকেন খুব নরম, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর বোনলেস তো, আরও বোনলেসগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও ইনগ্রিডিয়েন্টস কিন্তু 3টে বাকি আছে, 2-একটা দেখো হয়ে গেছে। দেখে দাও না চিকেন। এই দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে, কেটে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন চিকেন কেটে বেরিয়ে চলে এসেছে। তো আপনারা দেখলেন, বললাম খুব তাড়াতাড়ি চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, 3 ঘন্টা ধরে ম্যারিনেট করা রয়েছে বলে, 2.5 থেকে 3 ঘন্টা। এরপর মা কিছু কিছু জিনিস এর মধ্যে অ্যাড করবে। ঢাকাটা খুলে রাখলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। একটু এগিয়ে নিয়ে দেখাচ্ছে, দেখুন এখনও ফুটছে, এখনও একটু তেল রিলিজ করা বাকি আছে, কিন্তু চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলও প্রায় হয়ে এসছে, আর চিকেন হাত দিলেই গলে যাচ্ছে। আস্তে আস্তে আচ্ছা, এরপরে মা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে একটা একটা করে দিতে থাকছে। তেল রিলিজ করছে এখনো করেনি বোঝা। আচ্ছা, 4-5 থেকে অলরেডি এতক্ষণ করেনি, এবার একটু একটু করে তেল রিলিজ করা শুরু করেছে, কিন্তু টাইম যেহেতু একটু কম, তাই জন্য দেখুন তাও তেল আমি দেখাচ্ছি অল্প অল্প রিলিজ করা শুরু করে দিয়েছে। তো মা আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে শুরু করছে। এরপর মা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে। এই দেখুন, এবার দেখুন এখনও ইনগ্রিডিয়েন্টস বাকি রয়েছে। মা একটু নাড়িয়ে নেবে আগে। এই দেখুন 4-5 থেকে তেল রিলিজ করা শুরু করেছে। বেশি এগোতে পারছি না, গরম হাওয়াটা মোবাইলে লাগছে। দেখুন চিকেনের কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর একটুখানি পেশেন্সলি আপনারা একটু দেখুন, আমাদের ভালো লাগবে। আচ্ছা, এটা মা বলবে, মা এটা কি করে রেখেছে, মানে এটা আমি তাও বলে দিচ্ছি। মা এটা ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছে, ভিজিয়ে রেখেছে। সেটা কতক্ষণ ধরে? আচ্ছা, এটা হচ্ছে মা পুরোটাই ভিনিগার, এর মধ্যে কিন্তু কোনো জল নেই। ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা মা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছে। আবারও বলে দিচ্ছি, ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা মা ভিজিয়ে রেখে দিয়েছে। এই দেখুন এবার কালারটা 4-5 থেকে তেল রিলিজ করছে। এরপর ভিনিগার ভেজানো কাঁচা লঙ্কাটা মা দিয়ে দিয়েছে।
আমি আবারও রিকোয়েস্ট করছি এরকমভাবে একবার বাড়িতে করে দেখুন, আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। আর যে রিকোয়েস্টটা আমি প্রথমেও আবার করলাম সেটা আমি আবারও করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেশেন্সলি একটু ভিডিওগুলো দেখুন। হ্যাঁ আমি জানি আমাদের লেন্দি হয়ে যায়, কিন্তু না মার্চিং করতে পারি না এডিটিং, মোবাইলে এত কিছু পসিবল নয়, তার জন্য ভালো করে হয়তো অনেকটা লেন্দি হয়ে যায়, আপনাদের হয়তো বোর লাগে, কিন্তু তা হলেও একটু পেশেন্সলি দেখুন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এগুলো তো ভিনেগার সোয়া সস ওখানে দেখেছি, বলে দেখেন চিলি সস ভিনেগার আর সোয়া সস। আচ্ছা, চিলি চিকেন ফ্রাই হয়ে এসছে, এবার মা ডিশে ট্রান্সফার করবে। আর এই যে দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, 4-5 দিক তেল দেখুন। আর একটু ড্রাই হবে না? থাকবে, থাক, ছবিটা চলে যাবে। দেখুন এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে তেল রিলিজ করছে, এটা আরেকটু ড্রাই হবে। আমি সেটা যখন ডিশে ট্রান্সফার করবে তখন আমি সেটা দেখিয়ে দেবো। তো এখন এটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আরেকটু ড্রাই হবে, কিন্তু এতক্ষণ আপনারা পেশেন্টলি এই দেখুন। তো আশা করি আজকে মায়ের এই চিলি চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো, তো দেখতে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টাটা।